না, সন্ত্রাস সে অর্থে নেই। আর শিক্ষা স্বাস্থ্য বলতে গোটা রাজ্যব্যাপী যে ৮,০০০ স্কুল বন্ধ হয়েছে, কোথাও টিচার নেই, স্কুল নেই, স্কুল আছে টিচার নেই। এটা একটা রাজ্য সরকারের একটা ব্যর্থতা, শিক্ষা ক্ষেত্রে ব্যর্থতা। স্বাস্থ্য ক্ষেত্রে যে সমস্ত এগুলো আছে মানে আম, স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সে মতো ডাক্তার নেই, ঠিক মতন পরিষেবা হয় না। এই আর দূরের হাসপাতাল, বসিরহাট হসপিটাল, সেখানে তো ভালো চিকিৎসা হয় না। রোগী গেলেই রেফার। রেফার করার ক্ষেত্রেও বিভিন্ন কলকাতা মেডিকেল কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে খুব দুর্ভোগ হতে হয়। এই সম্প্রতি আমাদের এলাকারই একটা ছেলে তো ভর্তি হতে গিয়েছিল, সে প্রচুর টাকা দিয়ে ভর্তি হতে হয়েছে পিজি হসপিটালে। এলাকায় মূল যে সমস্যা সেটা হচ্ছে জল নিকাশির সমস্যা। এখানকার কৃষকরা দীর্ঘ ১০-১২ বছর ধরে জল নিকাশ হয় না, চাষ করতে পারে না, সোনার ফসল তারা ঘরে তুলতে পারে না। ফলে কৃষক সমাজ খুব অসহায়ের মধ্যে দিন কাটাচ্ছে এখানে। এখানে আমরা দীর্ঘদিন ধরে, এর আগের বার যখন রফিকুল ইসলাম এমএলএ ছিলেন সেই সময় থেকে বা তার আগে থেকেও এখানকার কৃষকরা দলবদ্ধভাবে সরকারের বিভিন্ন দপ্তরে, ইভেন নবান্নেতেও এখানে একড়া হইতে কৃষকরা কৃষি বাঁচাও কমিটি করে আন্দোলনও করেছে, দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে। কিছু টাকাও বরাদ্দ হয়েছে, কিন্তু সরকার এবং প্রশাসনের সদিচ্ছার অভাবে সেই কাজ থমকে আছে, মানে থমকে না, কাজটা শুরুই হয়নি। অবিলম্বে, এটা আমাদের দাবি, চাঁপাপুকুর অঞ্চলের এই ২ নম্বর ব্লকের অঞ্চলের দাবি যে অবিলম্বে এই খাল নিকাশির ব্যবস্থাটা করতে হবে। এটা তো মূল সমস্যা। এই এই সমস্যা করতে হবে। আর পানীয় জলের তো নানান সমস্যা, ডিপ টিউবওয়েল নেই, খুব কম এলাকায়, বিভিন্ন এলাকায় জলের কল নেই, জলের কলগুলো খারাপ হয়ে পড়ে আছে। রাস্তাঘাটের অথৈবচ অবস্থা, সংস্কার হয় না, বিভিন্ন রাস্তাঘাট খুব খারাপ, খুব খারাপ। এই নিয়েও অনেকবার এলাকার মানুষ ব্লকে ডেপুটেশন দিয়েছে, বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছে। এটাই গ্রামবাসীর দাবি, চাঁপাপুকুর অঞ্চলবাসীর দাবি, রাস্তাঘাট সংস্কার, জল নিকাশি সংস্কার আর পানীয় জল, এই মূলত এইগুলোই সমস্যা।